হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো গ্যাসের চুলায় পারফেক্ট চিকেন পিৎজা। ভাবা যায় পিৎজা বানাবো তা আবার চুলায় ওভেন ছাড়া। ওভেন ছাড়া বানাবো তা আবার বাড়ির সাধারণ উপকরণ দিয়ে। আমার বাসায় এই পিৎজা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখা যাক কিভাবে আমি পিৎজাটা বানাচ্ছি। আমি যেহেতু চিকেন পিৎজা বানাবো তাই আমি কিছু চিকেন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই চিকেনগুলোকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরে আমি এখন দিয়ে দিব কিছু মরিচের গুঁড়া। এখন আর একটু দিব আমি গোলমরিচের গুঁড়া। এটা গোলমরিচটা আপনার কালো গোলমরিচও হতে পারে, সাদা গোলমরিচও দিতে পারেন। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আরও কিছু অ্যাড করব, সেটা হচ্ছে আমি এখানে জিরা ফাঁকি অ্যাড করব। আমি এখানে কিছু জিরা ফাঁকি এবং কিছু গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিব। এখন আমি পিৎজার ডো তৈরি করব। এই জন্য আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 3 চা চামচ ইস্ট ইউজ করব। ইস্ট বেশি কম হলে ময়দাটা ফুলে না, আবার বেশি হলে ইস্টের একটা ব্যাড স্মেল আসে, ওটাও ভালো লাগে না। তাই আমি 3 চা চামচ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি 2 চা চামচ লবণ ইউজ করেছি। এখন আমি দেব চিনি। চিনিটা আমি 3 টেবিল চামচ চিনি ইউজ করেছি। আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশ বাড়িয়ে দিবেন, এবং যদি মিষ্টি না খেতে চান তাহলে একটু কমিয়ে দিবেন। এখন সুন্দর একটা স্মেলের জন্য আমি দিয়ে দিব গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধটাও 3 টেবিল চামচ ইউজ করেছি। গুঁড়া দুধ দিলে পিৎজার স্মেলটা খুব সুন্দর আসে, এটা খেতেও খুব মজা হয়। গুঁড়া দুধটা কারো কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে দুধ ছাড়াও আপনারা এটাকে বানাতে পারবেন। এখন আমি সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে এখন আমি এখানে 2টি ডিম দিয়ে দিব। ডিমটা দিয়েও আমি সুন্দর করে ময়দার সাথে এটা ভালো করে মিশিয়ে নিব। ডিমটা ভালো করে মিশানো হয়ে গেলে তারপরে আমি এখানে তেল দিব। তেল দিয়েও আমি ঠিক একইভাবে একটু মিশিয়ে নিব। আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি এবং তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। আপনারা এভাবে মেখে নেবেন। এরপর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। পিৎজার ডোটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না, একটু হালকা নরম হবে। পিৎজার ডোটা যদি সুন্দর হয় আপনার পিৎজাটাও সুন্দর হবে, নরম তুলতুলে হবে, যেটা খেতেও অনেক ভালো লাগবে। অনেকে পিৎজাতে টক দইটা ইউজ করে। আমার ঘরে টক দই ছিল না, তাই আমি টক দইটা দিতে পারিনি। আপনাদের ঘরে যদি থাকে তাহলে দিতে পারেন, সেখানে আরেকটু সুন্দর হয়, পিৎজার ডোটা সফট হয়, বেশি ভালো হয়। আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে ডোটা তৈরি করা হয়ে গেল আমার। এভাবে আমি ডোটা তৈরি করে ফেলেছি। এখন আমি এখানে একটু হালকা তেল নিয়ে উপরে দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি 1 ঘন্টা রাখলে হয়ে যায়, কিন্তু আমি এখানে 2 ঘন্টা রাখবো, বা যতক্ষণ পর্যন্ত ফুলে না যায় ভালো করে পিৎজার ডোটা ততক্ষণ পর্যন্ত আমি রেস্টে রেখে দেব। এখন আমরা চুলায় চলে যাচ্ছি। চুলাতে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ম্যারিনেট করা যে মাংসগুলো ছিল সেগুলো আমি এখন এখানে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি একটু ঢাকনা দিয়ে এখন এটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করা হলে একটু ভাজা ভাজা করে নিব, যতক্ষণ পানিটা না শুকিয়ে যায়। যেহেতু এটার মাংসটা, মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রাখছিলাম, এখান থেকে কিছুটা পানি উঠবে। এই পানিটা শুকিয়ে ফেলে তারপর আমরা এটাকে ভাজা ভাজা হলে নামিয়ে নিব। আমার চিকেনটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আমি 1.5 ঘন্টা পরে চলে আসলাম। দেখেন আমার পিৎজার ডোটা কত সুন্দর ফুলে গেছে, ফুলে পুরো পাতিল ভরে গেছে। দেখেন আমি এখন এটাকে ধরলে এটা আবার চুপসে নিচে নেমে যাবে। কত সুন্দর হয়ে ফুলেছে দেখতে পাচ্ছেন আপনারা। আমার কাছে তো এটা খুবই ভালো লাগছে যে এত সুন্দর হয়ে ফুলছে এটা। দেখেন নাড়া দিয়ে এটা আবার সেই আগের পর্যায়ে চলে আসলো। এখন আমি পিৎজার প্লেট নিয়ে এখানে তেল দিয়ে দিলাম। ভালো করে তেলটাকে মাখিয়ে নিব যাতে পিৎজাটা নিচে লেগে না যায়। আমি উপরে কর্নারগুলো সহ ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। আমার তেল মাখা শেষ। আমি এখন কিছু ময়দা নিয়ে আমি রুটিটাকে বেলে আমি পিৎজা প্লেটে দিয়ে দিলাম। আমি পিৎজার ডোটাকে এখন ভালো করে হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি পুরো প্লেটটাকে সুন্দর করে। তারপর আমি এখন এটাকে চামচ দিয়ে এটাকে একটু ছিদ্র করে দিব, একটু ফুটো ফুটো করে দিব, যেন ফুলে রুটির মতো ফুলে ফুলে না ওঠে, সেই কারণে। ভালো করে স্প্রেড করা হয়ে গেলে এখন আমি এখানে আমার যেই স্পেশাল জিনিস সেটা হচ্ছে আমি একটু এখানে
আমি এখানে একটু মেয়োনিজ দিব, 2 চা চামচ মেয়োনিজ, না সরি 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়েছি। এখন আমি সস দিয়ে দিব। সস এবং মেয়োনিজ একসঙ্গে আমি স্প্রেড করে নিচ্ছি আগে। পুরা পিজ্জাটাতে আমি মাখিয়ে নিব। আমি মেয়োনিজ এবং সসটাকে খুব সুন্দর করে চারিদিকে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আপনারাও পুরো পিজ্জাটাতেই সুন্দর করে মাখিয়ে নেবেন, যেটা খেতে খুব ভালো লাগবে। আমার কাছে সস একটু কম মনে হয়েছে, তাই আমি আরেকটু সস দিয়ে দিলাম। এখন এই সসটাকে আমি স্প্রেড করে নেব। আমার সসটা মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছু চিজ। আমি চিজটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। আমি এখানে মোজারেলা চিজ ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ইউজ করতে পারেন। আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিজ ইউজ করেছি। আপনারা যদি চিজি পিৎজা খেতে চান তাহলে চিজটাকে আরও অনেকটাই বাড়িয়ে দিতে হবে। আমি এখানে অনেক কম ইউজ করেছি। এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসটুকু। মাংসটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি পুরো পিৎজাতে ছড়িয়ে দিচ্ছি মাংসটুকু। এখন আমি এখানে কিছু সসেস দিয়ে দিচ্ছি। আমি সসেসটা আগে থেকে ভেজে রেখেছিলাম। আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা যদি সসেস ইউজ করতে চান তাহলে অবশ্যই আগে ধুয়ে পরে কেটে তারপর একটু ভেজে নেবেন। একটু লবণ এবং গোলমরিচ দিয়ে এটা ভেজে নেবেন। আমার কাছে যেভাবে ভালো লেগেছে আমি সেভাবে দিয়েছি। এখন আমি দিয়ে দিব কিছু গ্রিন ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটাকে আগে থেকে একটু ভেজে রেখেছি। এটাও আমি একটু লবণ এবং গোলমরিচ দিয়ে ভেজে রেখেছি। আমি আর কোনো মশলা ইউজ করিনি এখানে। এখন আমি ক্যাপসিকামটাকেও ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। আপনাদের মতো করে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিব একটু হালকা গাজর কুচি। এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য, এটা টেস্টের তেমন কোনো হ্যাম্পার করবে না। আমি এতই কম দিয়েছি এখানে। এখন আমি দিয়ে দিব এখানে কিছু গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গোল গোল করে কেটে রিং করে নিয়েছি, একটার পর একটা ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজটা দিলে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, তাই আমি এটাও দিয়ে দিই। আমার ধনেপাতাও দিতে পারেন। যার যা কিছু আছে সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে পরে হয়ে গেল। আমারটা সাজানো শেষ। আমি আর কিছু ইউজ করব না। আমি এখন শেষে একটু মোজারেলা চিজ দিয়ে গার্নিশ করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এখানে আপনারা একটু উপরে সসও দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। আমি দেইনি। আমার পিৎজাটা পুরো মেক করা হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিব এটাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। কথায় আছে যেটা দেখতে সুন্দর তাকে নাকি খেতেও ভালো লাগে। আমি যেহেতু পিৎজাটা চুলায় বানাবো, তাই আমি আগে থেকে একটা বড় ঢাকনা বা ছেনি বলে অনেকে, সেটা আমি দিয়ে রেখেছিলাম। আমি এই ঢাকনাটা ডিরেক্ট চুলার উপরে দেইনি। আমি নিচে একটা তাওয়া দিয়ে তার উপরে আমি এটা দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি আমার পিৎজা প্লেটটাকে সেট করেছি। এখন পিৎজা প্লেটটা সেট করে তারপর আমি আরেকটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমার পিৎজাটা হয়ে যাবে। এই 20 থেকে 25 মিনিট পরে আমার পিৎজাটা দেখেন হয়ে গেছে। সুন্দর, কত সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়। এখনই খেতে ইচ্ছে করছে। আমার বাচ্চারা এখনই খেয়ে ফেলবে। পিৎজা থাকলে তখন আর কিছুই ভালো লাগে না ওদের। ভাত টাত কিছুই খায় না তারা। ভাত খাওয়া বাদ দিয়ে আগে এটা খেয়ে ফেলে। আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আমি কাটবো। দেখেন আমি আস্তে আস্তে কাটছি। এটা গরম গরমেই কেটে নিচ্ছি। এই যে এভাবে আমি একটু আলগা করে নিচ্ছি যেন নিচে না লেগে যায়। একটু তো হালকা লাগবেই, তাই আমি খুন্তি দিয়ে এটাকে আলগা করে নিচ্ছি। এখন আমি এটা আলগা করা হয়ে গেলে আমি এক পিস আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন আমার পিৎজা। একটা স্লাইস আমি আপনাদেরকে কেটে দেখালাম। এখন দেখেন, আমার কাছে তো খুব ভালোই লাগে। এখন আপনারা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আসলে কেমন হয়েছে। আমার ছেলে মেয়ে রিভিউ দিয়েছে, খুব মজা হয়েছে। এখন আপনারা আসলে আপনাদের মতো করে আমার রিভিউ কিভাবে দিবেন আমি জানি না। তবে কমেন্টে আমাকে অবশ্যই ভালো মন্দ জানাবেন, ভুল থাকলে ধরিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।